হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ভিডিওতে ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো পোর্টফোলিও। আমরা পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে অনেক ভুল করে থাকি। এই কারণেই আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে আসলেও আমাদের পোর্টফোলিও দেখে আমাদেরকে কাজ দেয় না, তারা চলে যায়। তো চলেন আজকে আমরা কী ভুলগুলো করে থাকি এটা একটু জানার চেষ্টা করি। পরবর্তী ভিডিওতে আমরা এই ভুলগুলো শুধরে সুন্দরভাবে একটা কীভাবে পোর্টফোলিও মেক করতে পারি সে সম্পর্কে জানবো। তো ফার্স্ট অফ অল আমরা যে ভুলটা করে থাকি, আমরা সার্ভিস দেই একটা, কিন্তু আমরা পোর্টফোলিও মেক করি আরেকটার। আমি একটু কি ডিটেলসে যদি বোঝাই, ধরেন আমি রবিন লোগো ডিজাইনের সার্ভিস দেই, কিন্তু আমি পোর্টফোলিও তৈরি করে রাখছি পোস্টার ডিজাইনের। এখন ক্লায়েন্ট আমাকে নক করেছে যে ভাই আপনার পোর্টফোলিওটা আমার সাথে শেয়ার করেন, না আপনি কী আগে কাজ করছেন সেটা আমার সাথে শেয়ার করেন। যখন আমি আমার পোর্টফোলিও লিঙ্কটা দিই, সে দেখে যে আমি পোস্টার ডিজাইনের পোর্টফোলিও করে রাখছি বা আমি পোস্টার ডিজাইন নিয়ে কাজ করতেছি, কিন্তু আমি তার সাথে কমিউনিকেশন করছি আমি একজন লোগো ডিজাইনার হিসাবে কাজ করতেছি। তো এইখানে আমাদের সবচেয়ে বেসিক ভুলটা হয়ে থাকে যে আমরা যে নিশে কাজ করি সেই নিশটাই আমরা সিলেক্ট করতে পারি না। আমরা যেটাই ক্লায়েন্ট আমাকে বলে, ধরুন আমি নিজেকে যে উদাহরণ দিই, আমাকে এসে ক্লায়েন্ট বললো যে ভাই আমার একটা লোগো করার দরকার, আপনি কি করে দিতে পারবেন কিনা, বা আপনি কি লোগোর কাজ করেন কিনা। আমরা যে ভুলটা করি, আমরা যদি লোগো ডিজাইন নাও পারি, আমরা যদি লোগো ডিজাইন নিয়ে কাজ নাও করি, তারপর আমরা কি বলি, হ্যাঁ ভাই আমি পারবো, আমি লোগো ডিজাইন আপনাকে করে দিতে পারবো। এই কিছু ভুলের কারণে আমরা ক্লায়েন্টগুলো পাচ্ছি না বা আমরা ক্লায়েন্টগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। তো চলেন আজকে আমরা প্রপারভাবে সেইগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আপনাকে ৩ থেকে ৪টা নিশ সিলেক্ট করতে পারতে হবে যে আমি এই নিশের উপরে ক্লায়েন্টকে সার্ভিস দেব। সেটা যে কোনো কিছু হতে পারে, যেটা আপনার স্কিল আছে সেটা অনুযায়ী আপনি একটু ঠান্ডা মাথায় নিজের সাথে বসে রিসার্চ করেন যে আপনি কোন কাজগুলো খুবই সুন্দরভাবে এবং ভালোভাবে করতে পারেন, সেইগুলো খাতা কলমে লিখতে পারেন। এটা হলো ফার্স্ট নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার কাজ, আগের যে আলতু-ফালতু জিনিসগুলো আসলো পোর্টফোলিওতে যারা করেছিলেন সেইগুলো সম্পূর্ণভাবে রিমুভ করে ফেলুন এবং আপনি যে নিশগুলো তৈরি করছেন ৩ থেকে ৪টা নিশ, সেইগুলোর উপরে খুব সুন্দরভাবে কিছু ডেমো মেক করুন। মানে ধরেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন বা আপনার নিশ হলো লোগো ডিজাইন। তো এখন তো আপনার হাতে ক্লায়েন্ট নাই যে আপনি তার জন্য লোগো তৈরি করে আপনি সেইগুলো পোর্টফোলিওতে সাজায় রাখবেন। এখন আপনাকে কি করতে হবে, আপনি যে একজন লোগো ডিজাইনার বা আপনি যে লোগো খুব সুন্দরভাবে মেক করতে পারেন, সেটা তো ক্লায়েন্টকে বোঝাতে পারতে হবে। এই জন্য আপনি কিছু ডেমো কাজ করুন, কিছু সুন্দর ডেমো মেক করুন লোগোর জন্য। এবং এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আমি বলে দিই, সেটা হলো ধরেন আপনি পোর্টফোলিও মেক করতেছেন, আপনি কিছু লোগো তৈরি করে ইমেজ পোর্টফোলিওতে আপলোড করছেন, কিন্তু ডিসক্রিপশনে গিয়ে আপনারা অনেক বড় ভুল করে ফেলেন। ডিসক্রিপশনে কিছু আইডেন্টিফাই আপনাকে করে দিতে পারতে হবে যেইগুলো ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে অনেক হেল্পফুল করবে। তো চলেন আমরা সেই বিষয়টাও একটু জেনে নিই যে আমরা কি বিষয় পোর্টফোলিওতে রাখতে পারি। আমরা যে কোনো কাজের ক্ষেত্রেই যখন পোর্টফোলিওতে সেটা আপলোড করব, এই ৩টা জিনিস রাখার চেষ্টা করব। সেটা হলো প্রত্যেকটা কাজের সাথে ডিসক্রিপশনে আপনি লিখে দেবেন খুব সুন্দরভাবে এবং হাইলাইটস করে এই প্রজেক্টটা বা এই কাজটার কি সমস্যা ছিল। মানে ধরেন আপনার একটা কাজ ছিল বা ক্লায়েন্টের একটা সমস্যা ছিল, সেটা আপনি সমাধান দিয়েছেন, এটার একটা কি সমস্যা ছিল এটা আপনি উল্লেখ করবেন। ধরেন একটা সে লোগোটা তৈরি করতেছে তার একটা ব্র্যান্ড আইডেন্টিটির জন্য, এবং আমি কি সমাধান দিছি এই লোগোটা তৈরি করে তাকে কিভাবে আমি সাহায্য করলাম, এটা আপনি প্রপারভাবে ডিসক্রিপশনে লিখে দেবেন। এবং এই কাজের দ্বারা কি ফলাফল হয়েছে এটাও আপনি খুব সুন্দরভাবে সেই ডিসক্রিপশনে উল্লেখ করবেন। এই ৩টা পয়েন্ট যদি আমি আবার বলি, কি সমস্যা ছিল, তুমি কি করেছো, ফলাফল কি হয়েছে, এই 3টা টপিক আপনাকে পোর্টফোলিও ডিসক্রিপশনে মাস্ট বি রাখতে পারতে হবে। এই 3টা জিনিস যদি আপনি রাখতে পারেন, ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিও ভিজিট করবে, সে যখন ধরেন আপনার ডেমো কাজগুলো দেখবে এবং সে ডিসক্রিপশনগুলো পড়বে, তখন তার ভিতরে একটা স্যাটিসফাই জিনিস সৃষ্টি হবে। কারণ যে আপনি পুরোটা কাজ করছেন কিছু নির্দিষ্ট টপিকের উপরে। যেমন ধরেন ক্লায়েন্ট যখন পুরো ডিসক্রিপশনটা পড়ার পর বুঝবে যে আমারও তো এইরকম সমস্যা আছে, এবং সেই বা আমি যে ফ্রিল্যান্সার আছে সে খুব সুন্দরভাবে এটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছে এবং এটার রেজাল্টটা খুবই সুন্দর হয়েছে। তো এই 3টা টপিক আমরা প্রত্যেকটা ডিসক্রিপশনে রাখার চেষ্টা করব, তাহলে ক্লায়েন্ট আমাদের কাজ দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং আমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজটা খুব সুন্দরভাবে নিতে পারবো।
এখন আরেকটা বিষয় হলো আমরা যে ইমেজগুলো পোর্টফোলিওতে আপলোড করব সেইগুলো খুব ক্লিন এবং সুন্দর হতে হবে এবং খুবই এইচডি কোয়ালিটিতে আপলোড করতে পারতে হবে। নর্মাল পিক আমরা না আপলোড করি, যেটা সুন্দর দেখা যায় নিজের কাছে আমরা সেইগুলোই পোর্টফোলিওতে রাখার চেষ্টা করি। এবং আমরা যে নিশগুলো সিলেক্ট করব সেই নিশ ব্যতীত কোনো কাজ আমরা পোর্টফোলিওতে অ্যাড করব না। আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, এখন আপনি পোর্টফোলিও মেক করতেছেন, ডিজিটাল মার্কেটিংয়েরও কাজে আছে, আপনার ভিতরে আবার লোগো ডিজাইনেরও কাজ আছে, কারণ আপনি ক্যানভার কিছু টুকটাক কাজ পারেন বা আপনার পোস্টার ডিজাইনেরও কাজ আছে, আপনি সেইগুলো সেখানে অ্যাড করে রাখলেন। এই ভুলটা মোটেও করা যাবে না। আপনি যেই নিশ নিয়ে কাজ করতেছেন আপনি সেই নিশের উপরেই আপনি পোর্টফোলিও মেক করেন এবং ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিওটা ভিজিট করবে অবশ্যই সে আপনার পোর্টফোলিও দেখে অনেক সন্তুষ্ট হবে এবং আপনাকে কাজ দেওয়ার জন্য আপনার সাথে কমিউনিকেশন করবে। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওগুলো একটা শর্ট করার চেষ্টা করবে এবং আপনাদের সামনে নতুন নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।